গীতা জয়ন্তী 2023 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে কবে পড়েছে এবছরের গীতা জয়ন্তী 2023 জেনে নিন। গীতা জয়ন্তীর শুভ সময় কখন? 2023 গীতা জয়ন্তীর মুহূর্ত এবং কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য কি তাও জেনে নিন এই ভিডিওটির সাহায্যে। শুধু পালন করার সময়টুকু জানলে হবে না, গীতা জয়ন্তী পালন করতে গেলে এর তাৎপর্য সম্বন্ধে জানাটাও কিন্তু অতি আবশ্যিক। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গীতা হলো একটি বিশেষ পৌরাণিক ধর্মগ্রন্থ, যা কিনা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। এতটাই শক্তি রয়েছে গীতার মধ্যে, যেটি অনেকেই শ্রীমদ্ ভগবদ গীতা হিসেবে চেনেন। ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। এই গীতা জয়ন্তীর একাদশীর মুহূর্ত শুরু হচ্ছে 22শে ডিসেম্বর 2023 সকাল 8:10 থেকে। একাদশীর মুহূর্ত শেষ হবে 23শে ডিসেম্বর 2023 সকাল 7:05। কিন্তু গীতা জয়ন্তী পড়েছে 23শে ডিসেম্বর 2023 শনিবার দিন। এবার জানবো আমরা তাৎপর্য সম্বন্ধে। গীতায় লেখা শ্লোকগুলো মানুষের কল্যাণে সহায়ক। গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এসেছে। গীতার শিক্ষা কলিযুগে জীবন যাপনের উপায় শেখায়। গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। এছাড়াও এই দিনটি পূর্বপুরুষদের মোক্ষ প্রদানের জন্যও শুভ। এই দিনে সত্য চিত্তে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত, যাতে তার আশীর্বাদ পাওয়া যায়। কেন গীতা জয়ন্তী পালন করা হয়? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, সেই দিনটি ছিল মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। তাই এই দিনটিকে গীতা জয়ন্তী হিসেবে পালন করা হয়। এই দিনে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়, যেখানে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই দিনে উপবাস রাখলে মানুষের মন পবিত্র এবং শরীর সুস্থ থাকে এই কলিযুগের মধ্যেও। এছাড়াও ব্যক্তি পাপ থেকে মুক্তি পায়, জীবনে সুখ এবং শান্তি অনুভব করা যায়। এবছর গীতা জয়ন্তীতে 3টি শুভ যোগ পড়েছে। গীতা জয়ন্তীতে যে যোগগুলি পড়েছে সেগুলি হলো শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ। পাশাপাশি এটি হবে বছরের ক্ষুদ্রতম দিন। মনে করা হয় গীতা জয়ন্তীতে গীতা পাঠ করলে ও শ্রীকৃষ্ণের পুজো করলে সারা জীবনের জন্য পুণ্যফল লাভ করা যায়। শিবযোগ পড়েছে সকাল 11:11 থেকে 23শে ডিসেম্বর 2023 সকাল 9:08 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ পড়েছে 22শে ডিসেম্বর 2023 সকাল 7:09 থেকে রাত 9:36 পর্যন্ত। আবার রবি যোগ পড়েছে 22শে ডিসেম্বর 2023 সকাল 7:09 থেকে রাত 9:36 পর্যন্ত। গীতা জয়ন্তীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই 3টি কাজ করলে আপনারা শুভ ফল দেখতে পারেন। গীতায় মোট 18টি অধ্যায় ও 700 শ্লোক আছে। এই 700 শ্লোক স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বলে প্রচলিত বিশ্বাস। জীবনের রহস্য বর্ণিত আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা অত্যন্ত জরুরি। এই দিন মনের সব সমস্যা ও সংশয় দূর করতে গীতা পাঠ করুন। গীতা জয়ন্তীতে হলুদ ফুল নিবেদন করুন শ্রীকৃষ্ণের পুজোয় এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণের জপ মন্ত্র উচ্চারণ করুন। গীতা জয়ন্তীতে একটি কলা গাছ পুতুন ও তার যত্ন নিন। এদিন কলা, ডাল, ছোলা ও গীতা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকলকে গীতা জয়ন্তীর শুভেচ্ছা। রাধে রাধে।